আসসালামু আলাইকুম। এইটেন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর 6টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্র মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন বাংলাদেশের অভিভাবক বেগম জিয়ার মৃত্যুর খবরে গোটা দেশে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। লাখো মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। সকাল 9টার দিকে এভারকেয়ার হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বেগম জিয়ার চলে যাওয়ার খবর। এদিকে বেলা 12:30টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই শোক, এই ক্ষতি অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জামিল হোসেন শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, আপনি তো এভারকেয়ার হাসপাতালে আছেন। আমরা দেখেছি সেখানে বিএনপি নেতাকর্মীদের ব্রিফিং চলছে। কি বলছেন নেতাকর্মীরা? ব্রিফিং এ কি আছে আপনার কাছে সর্বশেষ তথ্য? আজ সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদের পরপরই কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করেছে। আমরা সকাল থেকে এখানে উপস্থিত ছিলাম। আমরা দেখতে পেরেছি সর্বস্তরের মানুষ কিন্তু আপোষহীন নেত্রী একবার দেখতে তারা আসছেন। কিছুক্ষণ আগে বিএনপি নেতাকর্মীরা কিন্তু আমাদেরকে ব্রিফিং করেছেন। তারা জানিয়েছেন আপাতত জানাজার সময় তারা আমাদেরকে জানাননি, তবে তারা কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যেমন 7 দিন ব্যাপী বিএনপি শোক পালন করবে, এমনটা জানিয়েছেন রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় কার্যালয় সহ সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী। শান্ত, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। তপু, এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা জানি বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন মানুষ জড়ো হচ্ছেন। কি বলছেন দলীয় নেতাকর্মীরা যারা এভারকেয়ারের সামনে আছেন? ধন্যবাদ শান্তা। আপনাকে জানিয়ে রাখি, বিদায় হলো আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার। তার এই মৃত্যুর খবরে যেমনটা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে, আজ ভোর 6টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আপোষহীন এই নেত্রী বিএনপি চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক এই প্রধানমন্ত্রীর বিদায়ে এরই মধ্যে তার এই মৃত্যুর খবর পাওয়ার পরপরই এখানে অসংখ্য নেতাকর্মীরা এরই মধ্যে এই হাসপাতাল প্রাঙ্গণে এখানে ভিড় করছেন। অনেকে এখানে আমরা দেখছি আবেগে আপ্লুত হয়ে পড়েছেন, কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। তবে এখানে এখনো আমরা যেটি দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবরের সাথে সাথে আমরা যেটি দেখেছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন এবং তার বিষয়ে যে এরই মধ্যে যে বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তার মৃত্যুর খবর পাওয়া মাত্রই আমরা যেটি জানতে পেরেছি সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এরই মধ্যে তার মৃত্যুর বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং নেতাকর্মীদেরকে ফোন দিয়েছেন এবং তার এই মৃত্যুর শোকের বিষয়ে নেতাকর্মী যারা আছেন তারা এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সামনে এখানে উপস্থিত হয়েছেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় হয়তো বেগম খালেদা জিয়ার দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার জানাজার
বিষয়ে এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এবং ধারণা করছি হয়তো মানিক মিয়া এভিনিউতেই বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি কবরের পাশে হয়তো বেগম খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। এবং এখন পর্যন্ত এখানে আপনি জানেন যে গেল নভেম্বরের 23 নভেম্বর সন্ধ্যা রাত 8:30টার দিকে অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পরবর্তীতে গেল 1 মাস ধরে এখানে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তিনি যেটি তার চিকিৎসার বিষয়ে যা যা করণীয় ছিল এরই মধ্যে করা হয়েছিল এবং আমরা যেটা দেখেছি যে যুক্তরাজ্য সহ বিদেশ থেকে অনেক স্বনামধন্য চিকিৎসক এসেছিলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তদারকির জন্য এবং তাকে যাতে সুস্থ করে ফিরিয়ে আনা যায় সেই ধরনের সব ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছিল। তবে আপসহীন নেত্রী যেমনটা তার বক্তব্যে প্রায় বলতেন যে কোনো ঘটনায় ঘটুক না কেন বা দেশের যেই পরিস্থিতি হোক না কেন বা যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, যখন তিনি কারাগারে তাকে প্রেরণ করা হয়েছিল, পরবর্তীতে তাকে যখন বের হয়েছিলেন তার চিকিৎসার জন্য যখন বলা হচ্ছিল, তিনি বারবার বলেছিলেন যে তিনি এই দেশের মানুষকে ছেড়ে কোনোদিন যাবেন না এবং তিনি তার যেই অবস্থায় হোক না কেন তিনি দেশেই থাকবেন। আপসহীন এই নেত্রীর সেই কথাই সত্য হলো। তিনি এবারকে হাসপাতালেই তার দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখানে এরই মধ্যে বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হচ্ছেন। তবে এখানে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি এবারকার হাসপাতাল জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের ভেতরে কেউ যাতে কোনো ধরনের ভিড় না করতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু এই শোক অবস্থায় যারা নেতাকর্মী যারা এখানে এসেছেন তারা অনেকেই আমরা দেখছি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, কান্নায় ভেঙে পড়ছেন। তারা এই নেত্রীর বিদায়কে তারা মেনে নিতে পারছেন না। আপসহীন এই নেত্রী যেমন জনগণের কল্যাণে কাজ করেছেন, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তিনি কাজ করেছেন, সেই নেত্রী যেমনটা বলেছিলেন যে এই দেশের মানুষকে তিনি ছেড়ে চলে যাবেন না, সেটি তিনি তার সেই কথাই কিন্তু সত্য হলো। তিনি দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জি শান্তা, এই ছিল আমার কাছে এবারকার হাসপাতাল থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি এবারকার হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসপাতালের সামনে আমরা সকল থেকে এখানে দেখতে সকল স্তরের মানুষরা কিন্তু এখানে এসেছে এবং আবেগ আপ্লুত হয়ে পড়ছে। আর সেই পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে জোরদার ভাবে মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে বিএনপির নেতা কর্মীরা কিন্তু আমাদেরকে ব্রিফিং করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন 7 দিন ব্যাপী বিএনপি শোক পালন করবে, এমনটাই বলেছেন রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় কার্যালয় সহ সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। 7 দিন ব্যাপী দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং বেগম খালেদা জিয়ার যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সেটি সম্পর্কে এখনো আমাদেরকে তেমনভাবে সুস্পষ্ট জানানো হয়নি। তবে ধারণা করা যাচ্ছে মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজটি অনুষ্ঠিত করা হবে। সরকারের তরফ থেকে সম্মাননা অথবা দলীয় তরফ থেকে সম্মাননার পর তাকে জানাজার খবর হয়তো আমাদেরকে জানানো হবে। তবে এখন পর্যন্ত এবার কেয়ারের সামনে থেকে সর্বস্তরের মানুষের আবেগে আপ্লুত হওয়ার দৃশ্য আমরা দেখেছি। সকাল থেকে এখানে নানান স্তরের মানুষ এখানে আসছেন প্রিয় নেত্রীকে একটিবার দেখার জন্য। তারা ভিড় করছেন এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে। দলের নেতাকর্মীরা কিন্তু স্তরে এখানে আসছেন। তারেক রহমান কিন্তু গতকালকে রাতে খালেদা জিয়াকে দেখে গিয়েছেন আমরা যতটুকু শুনেছি। তবে এখন পর্যন্ত তিনি এখানে আসেননি এবার কেয়ার হাসপাতালে। হয়তো পরবর্তী নির্দেশনা পাওয়ার পরপরই আমরা সেই তথ্য আপনাকে জানাতে পারবো। এবার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি
গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।